বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঘাসফুল এনজিও। তো ঘাসফুল এনজিও তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে আপনার ৩টা পদে একটা বিনা অভিজ্ঞতা মিলে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা অসংখ্য জনের একটা বিজ্ঞপ্তি। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে আবেদন করবেন, কতজন লোক নিবে, কি পাশে নিবে, কত টাকা বেতন, বিস্তারিত সার্কুলার আলোকে এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিতে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা যাই দেখি তারা মাধ্যমে তো এই বিজ্ঞপ্তিটা তারা দিয়ে দিছে। তো এই যে ঘাসফুল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনদপ্রাপ্ত পিকেসি সহযোগী, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ঢাকা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলায় কাজ করার জন্য তারা উল্লেখ করে দিয়েছে চট্টগ্রাম বিভাগে। তারপর হচ্ছে কি আপনার ফেনী, কুমিল্লা, ঢাকা বিভাগে, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলায় কাজ করার জন্য, জেলা এবং বিভাগে কাজ করার জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রথম পদটা তারা রাখছে জুনিয়র অফিসার, শাখা হিসাব রক্ষক, বাণিজ্যিক বিভাগ, কম্পিউটার পারদর্শী হতে হবে এবং হিসাবরক্ষক কাজে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 40। নিয়োগপ্রাপ্তদের 8,000 টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে, তারা উল্লেখ করে দিয়েছে। 8,000 টাকা জামানত দিতে হবে এবং হচ্ছে গিয়া অভিভাবক কর্তৃক 300 টাকার নঞ্জুর স্ট্যাম্পে আপনার অগ্রাধিকার নামা সহ একটা জামানত প্রদানের বাদ করতে হবে। তো এখানে বেতন ভাতা দিয়ে দিয়েছে। প্রশিক্ষণ 1 মাস, প্রশিক্ষণকালীন সময়ে মাসিক ভাতা হবে 10,000 টাকা, দৈনিক মধ্যভোজন হবে 50 টাকা। প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ 5 মাস সর্বসকলের বেতন হবে 17,600 টাকা, দৈনিক 50 টাকা আপনার দুপুরের খাবার বিল এবং 200 টাকা হচ্ছে মোবাইল বিল, মাঠ পর্যায়ে কাজের জন্য প্রকৃত যাতায়াত ভাড়া। তারপর হচ্ছে গিয়া স্থায়ী করার পর বেতন হবে 22,000 টাকা, দৈনিক মধ্যভোজ 50 টাকা এবং হচ্ছে গিয়ে 200 টাকা মোবাইল বিল, মাঠ পর্যায়ে জন্য প্রকৃত যাতায়াত ভাড়া। তাছাড়া মূল বেতনের সমপরিমাণ 2টি উৎসব বোনাস। তারপর হচ্ছে গিয়া মূল বেতনের 20% বৈশাখী ভাতা সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি কল্যাণ তহবিল ও অন্যান্য সুযোগ সুবিধা এগুলো প্রদান করবে। তারপর যেটা আছে জুনিয়র অফিসার ক্রেডিট অফিসার, যেটাকে জুনিয়র অফিসার ক্রেডিট অফিসার, স্নাতক পাস, বাণিজ্য স্নাতক অগ্রাধিকার, যারা বাণিজ্য স্নাতক করবে তারা অগ্রাধিকার পাবে বেশি, এটা তারা উল্লেখ করছে। তো বয়স সর্বোচ্চ 40। নিরাপত্তা নিয়োগ প্রার্থী 5,000 টাকা জামানত দিতে হবে, 300 টাকা দিতে হবে আপনার যে নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে এবং মোটরসাইকেল বা বাইসাইকেল চালাতে সক্ষম হতে হবে, এটা তারা উল্লেখ করছে। তো প্রশিক্ষণ 1 মাস, প্রশিক্ষণকালে বেতন হবে 10,000 টাকা এবং 50,000 টাকা আপনার 50 টাকা আপনার খাবারের বিল। আবার 5 মাস হচ্ছে কি আপনার শিক্ষানবিশ, তখন হবে 17,600 টাকা, দৈনিক মধ্যভোজ 50 টাকা, 200 টাকা মোবাইল বিল এবং প্রকৃত যাতায়াত ভাতা 1500 টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে 22,000 টাকা, মধ্যভোজ 50 টাকা, দুপুরের বিল 1500 টাকা, যাতায়াত ভাতা 200 টাকা, মোবাইল বিল এবং 2টি উৎসব বোনাস, 20% বেতনের 20% বৈশাখী ভাতা ও সংস্থা অন্যান্য নিয়ম নীতি। তারপর আছে হচ্ছে সহকারী অফিসার ক্রেডিট অফিসার, এইচএসসি পাশে বাণিজ্য বিভাগ থেকে অগ্রাধিকার পাবে, তারা উল্লেখ করে দিয়েছে। তো সর্বোচ্চ বয়স 40। নিয়োগ প্রার্থীদের 5,000 টাকা ফেরতযোগ্য দিতে হবে। প্রশিক্ষণকাল 1 মাসে 10,000 টাকা দিবে এবং 50 টাকা প্রতিদিন খাবারের বিল দিবে। প্রশিক্ষণ শেষে শিক্ষার অবশিষ্টকালের সময় দিবে আপনার 14,400 টাকা, দৈনিক 50 টাকা, 200 টাকা মোবাইল বিল, মাঠ পর্যায়ে প্রকৃত ভাতা আপনার যাতায়াত ভাতা 1500 টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে 18,000 টাকা, মধ্যভোজন হবে 50 টাকা, 1500 টাকা যাতায়াত ভাতা, 200 টাকা মোবাইল বিল, 2টি উৎসব বোনাস, বেতনের পরিমাণ, বেতনের 20% বৈশাখী ভাতা ও অন্যান্য যে নিয়ম নীতিগুলো আছে এগুলো তারা আপনাদেরকে প্রদান করবে। তো এই 3টা ক্যাটাগরিতে তারা কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে বিনা অভিজ্ঞতায়, এইচএসসি পাস থেকে শুরু করে স্নাতক পাস পর্যন্ত।
এছাড়া আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপ্রাপ্ত যারা অভিজ্ঞতা আছে তাদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সহ খামের উপর পদের নাম, মোবাইল নাম্বার সহ উল্লেখপূর্বক আগামী 30 তারিখে দেখেন লিখে দিয়েছে 30/7 এই মাসের 30 জুলাইয়ের 30/7 তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ বিভাগ, ঘাসফুল, বাড়ি নম্বর 62, রোড নাম্বার 3, ব্লক বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রামের ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সরাসরি পৌঁছাতে হবে। মোবাইলে ইমেলে আবেদন পাঠানো যাবে। ইমেলে পাঠানো হলে ঘাসফুল recruitment@gmail.com এখানে পাঠাইতে হবে। তো ইমেলে আপনারা যেভাবে পাঠাবেন, ইমেলে পাঠাইতে গেলে আপনাকে কি করতে হবে, ওই আপনি হার্ড কপি যেভাবে পাঠাবেন ওইভাবে কাগজপাতিগুলো সব রেডি করে স্ক্যান করে পিডিএফ আকারে দিয়ে দিবেন, সাথে একটা কভার লেটার দিয়ে দিবেন, আপনার সাবজেক্ট আপনার পোস্টের নাম লিখবেন এবং একটা যদি কভার লেটার সুন্দর করে দিয়ে দিতে পারেন শর্ট করে, তা আরও কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো প্রাথমিক বাছাই লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত প্রার্থীদের পরীক্ষা স্থান, তারিখ, সময়, আবেদনপত্র উল্লেখিত মোবাইল নাম্বার উল্লেখ করা হবে। অসম্পূর্ণ আবেদনপত্র একজনের জন্য একাধিক পদে আবেদন গ্রহণযোগ্য নয়। এই পরে নিয়োগ পরীক্ষা হবে ঢাকা, নওগাঁ জেলার 3টি কেন্দ্রে আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে ঘাসফুল ক্যারিয়ারে পাওয়া যায়, আসলে ওখানে তারা অপশন রাখে না, আমি দেখছি। তো ওখানে যদি আপলোড করে আজকে যেহেতু 11 যদি কালকে যদি আপলোড করে আপনারা আমরা ভিডিও দিব। উল্লেখ্য যে ঘাসফুল নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের তদবির কিংবা আর্থিক লেনদেন প্রাপ্তির অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং কোনো ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে ঘাসফুল দায়ী থাকবে না, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে আপনার বিজ্ঞপ্তিটাতে কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কত তারিখ কোন পদে আবেদন করবেন, আপনার সাথে কোনটা যায়। তো বিস্তারিত সার্কুলার আপনাদের সাথে আলোচনা করলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান বা ফেসবুকের মাধ্যমে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া মাত্রই সকল ভিডিওগুলো আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির।